আব্দুল করিম দিনে কাজ খুঁজত আর রাতে ট্যাক্সি চালাতো। একদিন রাতে ট্যাক্সি চালিয়ে বাসায় ফেরত আসার সময় আব্দুল করিম রাস্তায় এক লোক পড়ে আছে দেখতে পায়। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা, এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আব্দুল করিম নামে এক ব্যক্তি ট্যাক্সি চালাতেন। তিনি খুব দয়ালু এবং সৎ ছিলেন। যেই তার ট্যাক্সিতে বসতো সে সবসময় তার কাছ থেকে ভালো ব্যবহার পেত। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকে কি একটু সামনে নামিয়ে দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম। কেন নয়, অবশ্যই। তুমি চাইলে ইনশাআল্লাহ তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসব। জি না আঙ্কেল, আপনি আমাকে বাসার কাছাকাছি নামিয়ে দিলেই হবে। চিন্তা করো না বাবা, আমি তোমার কাছ থেকে ভাড়া বেশি নিব না। জাযাকাল্লাহ আপনাকে। আজকে গরম অনেক বেশি পড়েছে, আপনি যদি আমার বাসার সামনের গলিতে নামিয়ে দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। আব্দুল করিম আসিফকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেয়। জাযাকাল্লাহ আঙ্কেল, এই নিন 50 টাকা। আব্দুল করিম খুশি মনে সেই টাকা গ্রহণ করে নেয়। আব্দুল করিমের ছেলে ইমন একটি ফ্যাক্টরির ম্যানেজার ছিল। ইমনের একজন ভালো বন্ধু ছিল যে তার সাথে ওই ফ্যাক্টরিতে কাজ করত। দুজনেই সবসময় একসাথেই খানা খেত। তারা খাবার খাওয়ার সময় কথা বলছিল। ইমন, আমার বাবা একটি বড় ফ্যাক্টরিতে কথা বলছিল আমার কাজের জন্য। যত তাড়াতাড়ি আমার অন্য ফ্যাক্টরিতে কাজ হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি এই ফ্যাক্টরি ছেড়ে চলে যাব। জানি না কখন এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। ইমন হীন ভাবনায় পড়ে যায় আর ঘরে গিয়ে তার বাবার সাথে রাগ দেখিয়ে কথা বলতে থাকে। তুমি কেন এই ট্যাক্সি চালাও বাবা? আর অন্য কিছু করতে পারো না? কেন, কি হয়েছে ইমন? আমার বন্ধুর বাবা অনেক বড় বড় কাজ করে আর তুমি শুধু ট্যাক্সি চালাও। তার বাবা তার জন্য বড় একটা কাজের সন্ধান করছে আর তুমি এখানে ট্যাক্সিতেই আটকে আছো। তুমি কি জানো আমার কেমন লাগে যদি কেউ তোমার ব্যাপারে জিজ্ঞেস করে? কিন্তু এখানে খারাপের কি হয়েছে বাবা? আমি আমার ট্যাক্সি চালাই, তা অনেক ভালোভাবে এবং অনেক সৎভাবে। কিন্তু এটা চালানোর কি দরকার? তুমি অন্য কাজও তো করতে পারো বাবা। কোনো দরকার নেই তোমার ট্যাক্সি চালানোর। আমি হলাম ম্যানেজার আর তুমি কিনা ট্যাক্সি চালাও। ভাবো আমার কেমন লাগে। আব্দুল করিম তার ছেলের কথা শুনে মন খারাপ করে, কিন্তু তার ছেলে ইমনের খুশির কথা চিন্তা করে তার কথা মেনে নেয়। ঠিক আছে ইমন, আমি এই ব্যাপারে ভেবে তোমাকে জানাবো ইনশাআল্লাহ। আব্দুল করিম অনেক চিন্তা করতে থাকে। এরপর সকাল থেকে সন্ধ্যার বদলে সকাল থেকে রাত পর্যন্ত ট্যাক্সি চালাতে শুরু করে। তাকে এত কাজ করতে দেখে তার বন্ধু আসিফের বাবা তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার আব্দুল করিম, তুমি তো দেখছি সারাদিনই ট্যাক্সি চালাও, রাতে ঘুমাতে পারো তো নাকি? কি বলবো ভাই, ইমনের কারণেই এত কাজ করতে হচ্ছে আমার। তার কাছে আমার ট্যাক্সি চালানো ভালো লাগে না। ঘরে বারবার শুধু এই কথাই বলে, এই জন্য ঘরে দেরি করে যাওয়া শুরু করেছি। কি করব বলো? যখন আব্দুল করিম অনেক ক্লান্ত হয়ে যেত, ঘরে দেরিতে আসার কারণে ইমন তাকে কিছুই বলতো না। একদিন ইমন তার ফ্যাক্টরি থেকে বাসায় যাওয়ার সময় ট্যাক্সি খুঁজছিল। আমি পরের মাস থেকে এই ফ্যাক্টরিতে কাজ ছেড়ে দিব। এছাড়াও এই ফ্যাক্টরি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই বিষয়ে চিন্তা তো আমারও আছে। যদি এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে কোনো নতুন ফ্যাক্টরিতে আমার কাজ খুঁজতে হবে। কিন্তু সব জায়গায় তো এই ম্যানেজারের পোস্টে কাজ পাওয়া সম্ভব হবে না। যাই হোক, তাড়াতাড়ি তুমি অন্য কাজ খুঁজে নাও। আসো, আজকে আমরা একসাথেই যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। দুজনেই একসাথে ট্যাক্সিতে বসে বাসায় যেতে থাকে। ইমনের ঘর আগে ছিল, তাই তারা ইমনের ঘরের সামনে নেমে যায়। ঠিক আছে ইমন, কালকে দেখা হবে ফ্যাক্টরিতে। ঠিক তখন আব্দুল করিম তার ট্যাক্সি চালাতে চালাতে সেখানে পৌঁছে যায়। তাকে দেখতেই ইমন চমকে ওঠে আর মনে মনে ভাবতে থাকে, আয় আল্লাহ, ওনাকে এখনই আসতে হলো। যে কথা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম আজ সেটা প্রকাশ হয়ে যাবে। বন্ধু সাথে সাথেই তাকে প্রশ্ন করে বসে, এটা আঙ্কেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবা। উনি কি ট্যাক্সি চালায়? আমি তো এটা জানতাম না। হ্যাঁ, এটা আর জানার কি আছে, ওনার নিজের ট্যাক্সি আছে, সেটা উনি চালায়। হ্যাঁ, তা তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে ফ্যাক্টরিতে। ইমন অনেক রাগান্বিত হয়। তার কাছে এমন মনে হলো যে তার মর্যাদা তার বন্ধুর সামনে কমে গেল। ইমন তার বাবার সাথে খারাপ আচরণ করতে থাকে। দেখেছেন আজকে আমার বন্ধু আমাকে কিভাবে বলতেছিল? আমার কি পরিমাণ লজ্জা লেগেছে এই কথা বলতে যে আপনি ট্যাক্সি চালান। ইমন বাবা, তোমার এরকম চিন্তা করা ঠিক হচ্ছে না। যে কোনো কাজকেই ছোট মনে করা উচিত নয়। সব কাজ নিজ নিজ জায়গায় ভালো এবং দরকারি হয়ে থাকে বাবা।
আপনি আবারও সেই একই কথা বোঝাতে চাইছেন, যা আমার শুনতে একেবারেই ভালো লাগছে না। এছাড়াও আমি অনেক চিন্তার মধ্যে আছি। কিন্তু ইমন, নতুন কাজ এত তাড়াতাড়ি আমি কিভাবে খুঁজে বের করব? তো কাজ করার দরকার নেই। আর যদি কাজ করতেই মনে চায় তাহলে এমন কাজ খুঁজুন যেটা বলতে আমার লজ্জা না পেতে হয়। আর কালকে থেকেই ট্যাক্সি চালানো বন্ধ করে দিন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আরেকটা কাজ খুঁজে বের করার চেষ্টা করব। পরের দিন আব্দুল করিম ট্যাক্সি চালাতে যায় না, আর কাজের জন্য তার বন্ধু আসিফের বাবার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু, একটা কাজ ছিল তোমার সাথে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো বন্ধু। আমার একটা কাজের খুব দরকার। যে কোনো কাজ হলেই চলবে, যেটাই পাওয়া যাবে সেটাই আমি করব। হঠাৎ তোমার নতুন কাজ খোঁজার কি প্রয়োজন দেখা দিল? ট্যাক্সি নষ্ট হয়ে গেলে ভাড়াই নিয়ে নাও। না, এটা বিষয় না। তাহলে কি হয়েছে? ইমনের কাছে আমার অটো চালানো পছন্দ নয়। সে আমার এই কাজে খুশি নয়। কিন্তু তুমি তো তোমার নিজের ট্যাক্সি চালাও। কিন্তু সে চায় যে আমি একটা ভালো কাজ করি। কিন্তু আমার কাছে তো এখন এরকম কোনো কাজ নেই। ঠিক আছে, যদি তোমার কাছে কোনো ভালো কাজ থাকে আমাকে বলিও। ছেলের কথাগুলো আব্দুল করিমের মনে গেঁথে আছে। সে জানতো নতুন কাজ পাওয়া সহজ ছিল না, আর সে সারাদিন এই বিষয়ে একা একা ভাবতে থাকে। ইমন ঘরে আসতেই আব্দুল করিম তাকে বুঝাতে থাকে। ইমন, এই বয়সে আমি আর কি কাজ করব বলো? আমি তো কখনো অন্য কাজ করিনি, তাই অন্য কোনো কাজ আমি জানিও না। আমার নিজের ট্যাক্সিও তো আছে। যদি এটা না চালাই তাহলে এটাও পরে থেকে নষ্ট হয়ে যাবে। তখন এটার কোনো দামও থাকবে না। এখনো এই ট্যাক্সি থেকে যত টাকা ইনকাম হয় এটা অনেক। যদি নতুন কাজে এই পরিমাণ ইনকাম না হয় তাহলে নতুন কাজ করে কি লাভ বলো? আমার কাছে এটা ভালো লাগে না বাবা। আর দেখেন, কাজ একটা পেয়েই যাবেন। কিন্তু এখন অন্য কাজ পেতে সমস্যা হচ্ছে। যখনই নতুন কাজ পাবো তখনই ইনশাআল্লাহ ট্যাক্সি চালানো বন্ধ করে দিব। যদি এখন ট্যাক্সি চালানো বন্ধ করে দেই তাহলে যে টাকা ইনকাম করতাম তাও বন্ধ হয়ে যাবে। আর এই ট্যাক্সি দিয়ে আমাদের সংসার একটু ভালোভাবে চলতে পারে। এভাবে তো আপনি কখনোই ট্যাক্সি চালানো ছাড়তে পারবেন না। না ইমন বাবা, আমি নতুন কাজ পেলেই ইনশাআল্লাহ ট্যাক্সি চালানো ছেড়ে দিব। কিন্তু এটা সঠিক বলতে পারবো না যে কত সময় লাগতে পারে। তাই আমি ভাবছিলাম দিনে আমি কাজ খুঁজবো আর রাতে ট্যাক্সি চালাবো। ঠিক আছে বাবা, কিন্তু চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি নতুন কাজ খুঁজে পাওয়া যায়। এরপর এইভাবেই চলতে থাকে। আব্দুল করিম দিনে কাজ খুঁজত আর রাতে ট্যাক্সি চালাতো। একদিন রাতে ট্যাক্সি চালিয়ে বাসায় ফেরত আসার সময় আব্দুল করিম রাস্তায় এক লোক পড়ে আছে দেখতে পায়। আরে, এটা কি? এটা রাস্তায় এভাবে কেন পড়ে আছে? আব্দুল করিম তাড়াতাড়ি কাছে গিয়ে দেখে একটি লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। সাহেব, আরে উঠুন সাহেব, আপনি তো অনেক মারাত্মকভাবে জখম হয়েছেন। সেই আহত ব্যক্তি কাতরাতে কাতরাতে বলতে থাকে, আমি অনেক আঘাত পেয়েছি, অনেক ব্যথাও করছে, কেউ আমাকে সাহায্য করছে না, তুমি আমাকে সাহায্য করো। আব্দুল করিম মনে মনে ভাবতে থাকে, যদি এই লোকের আহত হওয়ার জন্য আমাকে দায়ী করা হয় তাহলে আমি বিপদে পড়ে যাব। কিন্তু যদি তাকে মেডিকেল না নিয়ে যাই তাহলে লোকটির অবস্থা তো আরো খারাপ হতে পারে। হায় আল্লাহ, আমি এখন কি করব? চিন্তা করো না, শুধু তুমি আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আব্দুল করিম নিজেকে বুঝিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। না, আমি তাকে নিয়েই যাই। আমি তো কোনো ভুল কিছু করিনি, আমি তো শুধু সাহায্যই করছি। আব্দুল করিম তাকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা চলতে থাকে। সেই ব্যক্তির পরিবার আসা পর্যন্ত আব্দুল করিম সেখানেই থাকে। কিছুক্ষণ পর সেই আহত ব্যক্তির স্ত্রী এসে পৌঁছে যায় আর আব্দুল করিমকে ধন্যবাদ জানায়। আরে না না, এটা তো আমার কর্তব্য ছিল। ওই লোকের স্ত্রী বলতে থাকে, আপনি আমার স্বামীর জীবন বাঁচিয়েছেন। ওখানে কেউ কারো সাহায্য করেনি, সেখানে আপনি এসে আমার স্বামীকে সাহায্য করলেন। আপনি আসলে একজন ভালো মানুষ। আমি সব সময় আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তারপর আব্দুল করিম বাসায় চলে আসে। বাসায় দেরিতে আসার কারণে ইমন আব্দুল করিমের উপর অনেক রাগ করে। এত রাতে বাসায় এসেছেন যে বাবা? আমি কত চিন্তিত ছিলাম আপনার জন্য। আমি চিন্তা করছিলাম আপনার আবার কোনো বিপদ হয়নি তো? রাস্তায় একজন লোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে খুবই মুমূর্ষ অবস্থায় পড়েছিল, তাই আমি ভাবলাম তাকে সাহায্য করি। বাহ, আর কেউ সাহায্যের জন্য আসেনি আর আপনি কিনা সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এখন সেই লোক যদি আপনাকে ফাঁসিয়ে দেয় তো? ইমন, অন্যের প্রয়োজনে আমাদের যতটুকু সম্ভব সাহায্য করা উচিত। আরে বাবা, এয়ারপোর্ট থেকে অজানা কাউকে সাহায্য করবেন না। আর আপনি ট্যাক্সি চালানো বন্ধ করুন। আব্দুল করিম ইমনের কথা শুনে রাগ করে ট্যাক্সি চালানো বন্ধ করে দেয়। আবার ওদিকে ইমনের ফ্যাক্টরিও বন্ধ হয়ে যায়। ইমন অনেক পেরেশান হয়ে যায়।
এখন আমি হঠাৎ কিভাবে কাজ খুঁজে পাবো বলো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি অন্য কাজ খুঁজে নাও। ওই ফ্যাক্টরি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু কে জানতো ফ্যাক্টরি এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে ইমন অন্য জায়গায় কাজ খোঁজার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোথাও কোনো কাজ খুঁজে পায় না। এতদিন চেষ্টা করার পরেও আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না। এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজি? এটা তো অনেক বড় পেরেশানি। কিছুদিনের মধ্যেই এই বিষয়টা তাকে পেরেশান করতে থাকে, আর সে তার বাবাকে বলে, কি হয়েছে বাবা, কোনো কাজ খুঁজে দেখেছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই পেয়ে যাব বাবা। এভাবে ঘরের মধ্যে তো আর কাজ আসবে না, বাইরে যেতে হবে। খরচও বাড়ছে বাবা। আবার ওদিকে আমার ফ্যাক্টরিও বন্ধ হয়ে গেছে, আর নতুন কাজ খুঁজে বের করতে আমার সময় লাগবে। যখন আমি তোমাকে বুঝাচ্ছিলাম যে হঠাৎ করে ট্যাক্সি চালানো বন্ধ করা ঠিক হবে না, তখন তো তোমার বুঝে আসছিল না। তোমার তো আমার কাজ খারাপ লাগতো, বলতে লজ্জা পেতে যে আমি ট্যাক্সি চালাই। তখন ওই আহত ব্যক্তি আব্দুল করিমের সাথে দেখা করার জন্য তাদের বাসায় আসে। আব্দুল করিম? আব্দুল করিম সেই ব্যক্তিকে তার বাসায় দেখে কিছুটা অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম। আরে সাহেব, আপনি? জি বলুন। আর এখন আপনার শরীর ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্দুল করিম, অনেক কষ্টে তোমার বাসা খুঁজে পেয়েছি। আমাকে শহরের পুলিশেরও সাহায্য নিতে হয়েছে তোমাকে খুঁজতে। কিন্তু সাহেব, আমি কি করেছি যে আমার সাথে দেখা করতে এসেছেন? কাল আমি কিছু কাজের জন্য শহর থেকে এখানে এসেছিলাম, আর আজকে আমি আবার শহরে যাচ্ছিলাম। তখন আমি ভাবলাম তোমার সাথে দেখা করে তোমাকে ধন্যবাদ জানিয়ে যাই, কারণ আল্লাহ তাআলা ওই বিপদের সময়ে তোমাকে ওখানে পাঠিয়েছেন। তুমি আমাকে সময় মতো হাসপাতালে যদি না নিতে, তাহলে যে কি হতো আল্লাহই ভালো জানে। আমার কাছে যেটা সঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছি সাহেব। আর এই ছেলেটাকে আব্দুল করিম? এটা আমার ছেলে সাহেব, ইমন। আচ্ছা, তুমি কি করো ইমন? আমি একটি ফ্যাক্টরিতে ম্যানেজার ছিলাম, কিন্তু আগের মাসেই ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য আমি নতুন কাজ খুঁজছি। ইমন, এই নাও আমার কার্ড। তুমি আমার অফিসে এসো, একটি ভালো পদে একটি ভালো কাজ তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। বড় শুক্রিয়া আপনার সাহেব, অনেক অনেক শুক্রিয়া। আমাকে শুক্রিয়া দেওয়ার কি আছে, এটা তো তোমার এহসান। আর এই নাও আব্দুল করিম, কিছু টাকা রাখো। সেই আহত ব্যক্তি আব্দুল করিমকে টাকার বান্ডিল দেয়। টাকার বান্ডিল দিতে দেখে ইমন অবাক হয়ে চোখ খোলা রেখে তাকিয়েই থাকে। না না সাহেব, এখানে টাকার কি প্রয়োজন? এটা তো তোমার ভালো কাজের জন্য। তুমি একজন সৎ ও ভালো মানুষ, আর এই জন্যই তোমার ইজ্জত আমার চোখে বেড়ে গিয়েছে। তুমি তোমার ভালো কাজকে সব সময় বাঁচিয়ে রাখবে, আর তোমার ছেলেকেও এরকমই বানাবে। ইমন এত টাকা দেখে অনেক খুশি হয়ে যায়। এতগুলো টাকা? দেখেছো ইমন, ভালো কাজের পুরস্কার। হ্যাঁ দেখেছি আমি, কিন্তু উনি কে ছিল যে এতগুলো টাকা দিয়ে গেল? কি জানি, কিন্তু হবে হয়তো একজন ভালো মানুষ। এলাকার সবাই আব্দুল করিমের এই ঘটনা জেনে যায়, আর সবাই তাকে সম্মান করতে থাকে। পরের দিন ইমন শহরে ওই লোকের অফিসে যায়, আর ওই লোক তাকে চাকরি দেওয়ার সময় আব্দুল করিমের অনেক প্রশংসা করে। ইমন বাবা, তোমার বাবা একজন অনেক ভালো মানুষ। এই চাকরি তোমার যোগ্যতায় নয়, বরং তোমার বাবার সৎ ও ভালো মানুষ হওয়ার জন্য দিচ্ছি। আশা করি তুমিও সৎ এবং ভালো মানুষের মতো কাজ করবে। তোমাকেও তোমার বাবার মতো সৎ এবং ভালো মানুষ হতে হবে। জি ইনশাআল্লাহ। ইমন তার বাবার প্রশংসা শুনে অনেক খুশি হয়। তার চাকরি হয়ে যায় এবং সে বাসায় ফিরে আসে। ঘরে গিয়ে ইমন তার বাবাকে জিজ্ঞেস করে, আজকে আপনি ট্যাক্সি চালাতে যাননি বাবা? না, তুমি তো আমাকে ট্যাক্সি চালাতে নিষেধ করেছো। এই জন্য অন্য কাজ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ পাইনি। কোনো সমস্যা নেই বাবা, এখন আর আপনাকে অন্য কাজ খুঁজতে হবে না। পুরো শহরে শুধু আপনার কথাই আলোচনা হচ্ছে। সকলেই আপনার প্রশংসা করে করে ক্লান্ত হচ্ছে না। সকলের মনে আপনার জন্য অনেক সম্মান, এত সম্মান যে আপনার কারণে আমাকে শহরে ওই সাহেবের অফিসে চাকরির জন্য ডেকেছে। তা না হলে আমি কোথায় খুঁজতাম এরকম অফিসের চাকরি? আমি তো শুধু ভালো মন নিয়েই কাজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা। আমি আসলে ভুল ভাবতাম আপনার সম্পর্কে বাবা। এখন আমি বুঝতে পেরেছি, সম্মান ব্যবহারের কারণেও আসে। জরুরি নয় যে আপনি বড় কাজ করবেন তখন আপনার সম্মান হবে। ইনশাআল্লাহ আমিও আপনার মতো হব। আর এখন আপনার ট্যাক্সি চালানো নিয়ে আমার আর কোনো সমস্যা নেই। আপনি যেমনটা চান সেভাবেই কাজ করুন। আপনার ছেলে আপনার সাথে আছে। ইমনের মনে আব্দুল করিমের কাজ নিয়ে যে ভাবনা ছিল সেটা পরিবর্তন হয়ে যায়। সে বুঝতে পারে যে কোনো
কাজকেই ছোট মনে করা উচিত নয়। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।